নমস্কার, শুভ সন্ধ্যা বন্ধুরা। সবাই কেমন আছেন? আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছেন। আমরাও ঠিকঠাক আছি এখনো পর্যন্ত। তো আমি পুষ্পিতা, কেরলা পুষ্পিতা থেকে বলছি। দেখো, দুদিন আগে আমি অভিনেতা শঙ্কর ঘোষালকে নিয়ে ভিডিও করেছিলাম। কারণ শঙ্কর ঘোষাল নিজে যে বক্তব্য রেখেছিলেন সেই বক্তব্য আমি তুলে ধরেছিলাম। কিন্তু তারপরে দেখছি তখন বলেছিলেন যে ওনার বোন রত্না ঘোষাল, তোমরা সবাই চেনো, অভিনেত্রী, এবং রত্না ঘোষাল মাসে মাসে ওনাকে 3,000 টাকা করে দেন। তারপরেও দেখেছি ওনার স্ত্রী, পুত্রবধূ, নাতি এবং পুত্র সন্তানকে নিয়ে ফটো, একটি ছবি দিয়েছে। তারপরে দেখলাম যে রত্না ঘোষাল বক্তব্য রেখেছেন ওনার দাদার সম্বন্ধে, যে বক্তব্য রেখেছেন যে ওনার দাদার মাথাটা দীর্ঘদিন ভুগতে ভুগতে ওনার দাদার মাথাটা একটু ডিসব্যালেন্স হয়েছে, যার ফলে উনি এরম উল্টোপাল্টা বকছেন। এবং ওনার স্ত্রী, পুত্র, নাতি, পুত্রবধূ সবাইকে নিয়ে উনি বহাল তবিয়াতে, মানে ভালোভাবেই আছেন, একই জায়গায় একই ভালোভাবে আছেন। রত্না ঘোষাল বলছেন যে এরকম কিছু থাকলে দেখলে দীর্ঘদিন ধরে আমি কি তাহলে এর প্রতিবাদ করতাম না, পদক্ষেপ নিতাম না? রত্না ঘোষাল বলছেন শঙ্কর ঘোষালের বিরুদ্ধে। কিন্তু আমার কথা হচ্ছে, শঙ্কর ঘোষাল এই যে কথাগুলো সোশ্যাল মিডিয়ায় বলল, এবং পা কাটা দেখাচ্ছে, লাঠি ভাঙা দেখাচ্ছে, এবং উনি পরপর যেভাবে ঘটনাগুলো বললেন আমাদের সকলের সামনে, সবটাই কি মানে ডিসব্যালেন্সের লক্ষণ দেখা বলে মনে হলো বন্ধুরা তোমাদের? সবটাই ডিসব্যালেন্সের লক্ষণ লাগলো? আমার তো খুব একটা লাগেনি। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে লেগেছে। স্ল্যাং ল্যাঙ্গুয়েজগুলো শঙ্কর ঘোষাল যে রিপিটেডলি ব্যবহার করেছেন সেগুলো ডিসব্যালেন্স লেগেছে। কারণ ওনার মতো একটা বড় মাপের অভিনেতা, যার নাম ডাক এত, যার পরিচিতি চারিদিকে এত, তিনি এই ধরনের স্ল্যাং ল্যাঙ্গুয়েজগুলো বলছিলেন। তার নাতি, তার ছেলে সবসময় তাকে এই ধরনের বাজে বাজে কথা, খারাপ কথা, গালাগালি দিয়ে কথা বলে। ওগুলো তো আমার বলার দরকার নেই, ওগুলো তোমরা শুনেছ নিশ্চয়ই এতদিনে। কিন্তু রত্না ঘোষালের কথার পরিপ্রেক্ষিতে আমার দুটো কথা বলতেই হবে। উনি যদি জানতেনই যে এগুলো কিছুই নাই, তাহলে দাদাকে এই ধরনের ভিডিও করতে দিলেন কেন? ওনার দাদা এই ধরনের ভিডিও করলো, উনি কিছুই জানতেন না? ওনার পরিবারের কেউ কিছু জানতো না? ওনার স্ত্রী, পুত্রবধূ, নাতি এবং ওনার পুত্র তো বিশাল জায়গায় একটা চাকরি করে, এবং দেখতে শুনতে সবাই ভালো, এবং ওনাদের পরিচিতি তো অন্য লেভেলের, না? আর্টিস্ট ওনারা, অভিনেতা, অভিনেত্রী, দাদা শঙ্কর ঘোষাল দাদা আর রত্না ঘোষাল বোন। তাহলে এই ভিডিওগুলো হচ্ছে বা এই রকম অত্যাচার হচ্ছে, রত্না ঘোষালের বক্তব্য অনুযায়ী উনি কিছুই জানতেন না, এবং এগুলো কিছুই হয়নি দাদার সাথে। দাদা তার পরিবার নিয়ে ভালোই আছে, এবং দাদার ডিসব্যালেন্স, এক কথায় বলি, মানে উল্টো পাল্টা ভুল বকা, দীর্ঘদিন ভুগে এরকম হয়েছে। উনি দীর্ঘদিন ভুগে হতেই পারে, কিন্তু তিনি কাউকে তো সাক্ষাৎকার দিয়েছেন, এই ভিডিওটা, এই বক্তব্যগুলো তো রেখেছেন কাউরির কাছে। দীর্ঘদিন ভুগে, রত্না ঘোষালের কথা অনুযায়ী দীর্ঘদিন ভোগার ফলে এই রকম ভুল হতে, মানে উল্টোপাল্টা কথা বলছেন শঙ্কর ঘোষাল। আমি মেনে নিলাম, হতেই পারে, বয়স্ক মানুষের, সবার তো হয় না, হতেই পারে। কিন্তু উনি যে বক্তব্যগুলো এতক্ষণ ধরে রেখেছিলেন কাউরির না কাউরির কাছে, যার মাধ্যমে আমরা জানতে পেরেছি, তাহলে এই যে বক্তব্য এতটা, একজন তো
একজনের কাউরির কাছে তো রাখা হয়েছে এবং তার মাধ্যমেই তো তিনি তো সোশ্যাল মিডিয়ায় এটা প্রচার করেছেন ভিডিও রূপে, এবং তার থেকেই তো জানতে পেরেছি। তো জানার আগে উনি যে ভিডিওটা করলেন, ওনার পরিবারের নিশ্চয়ই সকলের সামনেই করেছেন, বা ধরো সকলের সামনে করেনি, উনি হয়তো বাইরে কোথায় ছিলেন, উনি কোথাও একা ছিলেন, সেখানে করেছে। এত বড় ভিডিওটা যখন উনি বক্তব্যটা রাখলেন ভিডিওর মাধ্যমে, তো সেই বক্তব্য শুনে তার পরের রিয়াকশান কিন্তু শুরু হয়ে গেছে, বুঝতে পারছি। এইটাই আমি সেদিনকে বলেছিলাম যে উনি যে শঙ্কর ঘোষাল, উনি যে এই বক্তব্য রাখছেন, ওনার এই বক্তব্য রাখার আগে দীর্ঘদিন ধরে ওনার পরিবারে এইসব নোংরামি হচ্ছে ওনার সাথে। তারপরে এই ভিডিও করার পরে ওনার কী রিয়াকশান হবে, পরিবারের লোকদের সদস্যদের কী রিয়াকশান হবে, এবং রিয়াকশান থাকতেই অভিনেত্রী রত্না ঘোষাল এই কথাগুলো বলতে বাধ্য হলেন যে ঢাকতে তো হবে, না হলে আমারও তো কেরিয়ার ধ্বংস হয়ে যাবে, আমারও তো পরিচিতি আছে চারিদিকে, আমার দাদার জন্য আমারও তো কেরিয়ারের এফেক্ট পড়বে। হ্যাঁ, যার জন্যই উনি আজকে বলছেন রত্না ঘোষাল যে দাদার দীর্ঘদিন ভোগার ফলে মাথার ঠিক নেই, তিনি উল্টোপাল্টা কথা বলছেন, এগুলো কোনোটাই হয়নি। তিনি দিব্যি ঠাকুরনগর না, কোথায় একটা থাকেন, তার পরিবার নিয়েই আছেন। তাহলে বন্ধুরা ভাবো ওনার এই কথাগুলো বলার পরে ওনার বাড়ির রিয়াকশানটা তোমরা বুঝতে পারছো কতখানি আরও ভয়ঙ্কর হয়ে গেছে, এবং রত্না ঘোষালের ওপরেও এর এফেক্ট পড়ছে। শঙ্কর ঘোষালের অতি বাস্তব কথা বলার জন্য অভিনেত্রী রত্না ঘোষালের ওপরেও এর এফেক্ট পড়ছে, যার জন্যই রত্না ঘোষাল মুখ নিচু করে যে বক্তব্য রেখেছেন সেটা হচ্ছে যে না, দাদার এগুলো কিছু কোনোটাই হয়নি, দাদা ভালো আছেন, বহাল তবিয়াতে আছেন। এক কথায় অবাক লাগে না কীরকম? কারণ রত্না ঘোষাল তো একজন বড় মাপের অভিনেত্রী, আমাদের জনপ্রিয় অভিনেত্রী, সবাই জানি, এবং অনেক সিনেমা করেছেন, টিভি সিরিয়াল করছেন। তাহলে তার কর্মস্থলে তার একটা বিরাট বড় এফেক্ট পড়বে, হ্যাঁ কি না? পড়বে তো, এবং অলরেডি পড়তেও শুরু করেছে। এখন তো এগুলো ছেলে খেলা হয়ে গেছে। সোশ্যাল মিডিয়াটাকে এখন মানুষ যে কোনো স্বার্থে ব্যবহার করছে, যে কোনো বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় বলতে বসে যাচ্ছে, যে কোনো বিষয় নিয়ে। এখনকার দিনে পরিবারের কোনো কি বলবো, প্রাইভেসি বলে আর কিচ্ছু থাকছে না। পরিবারের যে একটা প্রাইভেসি থাকে সেটা আর কিচ্ছু থাকছে না। সোশ্যাল মিডিয়াতে এসে সমস্ত প্রাইভেসিকে উলঙ্গ করে ছাড়ছে সবাই, সে সেলিব্রিটি হোক বা এমনি মানুষ হোক বা ব্লগাররা হোক, উলঙ্গ করে ছাড়ছে পরিবারকে। রত্না ঘোষাল যে বক্তব্য রেখেছেন সেখানে আমি জানতাম এই জিনিস আস্তে আস্তে আসবে, এই জিনিস আসবে, এবং রত্না ঘোষাল মুখ খুললেন। অবশেষে রত্না ঘোষাল মুখ খুলতে বাধ্য, কারণ দাদার এই ভিডিওর মাধ্যমে রত্না ঘোষালের জীবনে তিনি এখনও টিভি সিরিয়াল করেন, রীতিমতো মায়ের ভূমিকায় অভিনয় করেন, সিনেমাতেও করেন, কিন্তু টিভি সিরিয়ালে তিনি এখন জনপ্রিয়। যারা বয়স্ক মানুষ হয়ে গেছে তাদের তো চলতে হবে বন্ধুরা, চলতে তো হবে। বয়স হয়ে গেলে পেটটা, তারপরে জীবনের চাহিদা তো মিটবে না। সুতরাং রত্না ঘোষালেরও সেই কর্মস্থলে এফেক্ট পড়ছে। ভাবো যে কি অবস্থা হয়েছে, দাদাকে এতদিন ধরে অত্যাচার হচ্ছে, সেটা সম্পূর্ণ আজকে ভুল হয়ে গেল। শঙ্কর ঘোষাল বলছেন আমাকে মাথায় মেরেছে, আমাকে একটা রাত্রিরে শুতে গেছি ঘরে, আমার ভালো লাগছে না, রাত্রি 12টা না 1টা শুতে গেছি, তখন দেখি তার শঙ্কর ঘোষালের বিছানার ওপরে এত জামা কাপড় পরে আছে। উনি করলেন কি, ওই জামা কাপড়গুলো অনেকক্ষণ ধরে স্ত্রীকে ডেকেছেন, ছেলেকে ডেকেছেন, নাতিকে ডেকেছেন, কেউ আসেনি, কেউ উত্তর দেয়নি, পুত্রবধূকে ডেকেছেন, কেউ উত্তর দেয়নি। তারপরে উনি তো শোবেন, বয়স্ক মানুষ, তখন তিনি ওই জামা কাপড়গুলো নিচে ফেলে দিয়েছেন বা রেখে দিয়েছেন, এই টাইপের কিছু একটা করেছেন। এটা শঙ্কর ঘোষাল বলেছে তার ভিডিওর মাধ্যমে করেছেন।
তারপরে এসে তার নাতি, তার ছেলে তাকে অকথ্য অত্যাচার শুরু করেছে। তাহলে এই সবটা কি ডিসব্যালেন্সের লক্ষণ? তোমরা বলো। তার পুরোটাই ডিসব্যালেন্সের লক্ষণ। অথচ রত্না ঘোষ এবং তার ছেলে একটা ভালো পজিশনে চাকরি বাকরি করে, ভালো এডুকেশন নিয়ে ভালো পজিশনে চাকরি বাকরি করে। তার পুত্রবধূ কিন্তু ভালো, সে এগুলো অতটা গুরুত্ব দেয় না, পছন্দ করে না। সে কিন্তু সংসারের শান্তি বজায়ের জন্য চেষ্টা করে। কিন্তু শঙ্কর ঘোষাল বলেছেন তার স্ত্রী, পুত্র এবং নাতি মিলে অত্যাচার করে। পুত্রবধূ কিন্তু এতটা করেন না। আবার রত্না ঘোষাল বলছেন যে ওরা প্রত্যেকে একসাথে আছে, ওরা খুব ভালো। এরকম কিছু হলে আমি তো জানতে পারতাম না এতদিন ধরে কিছু হচ্ছে। এবার ভাবো তোমরা, কার কথা সত্যি, কার কথা মিথ্যে? শঙ্কর ঘোষালের কথা সত্যি না রত্না ঘোষালের কথা সত্যি? যদি রত্না ঘোষালেরই, আমি ধরেই নিচ্ছি রত্না ঘোষাল সত্যি বলছেন, তাহলে শঙ্কর ঘোষাল যে এত বড় একটা ভিডিওর মাধ্যমে তার জীবনের এই রকম পুরো তার নিজের বাড়ি সমস্ত খরচা তাকে দিতে হয়। ছেলের ফ্ল্যাট আছে ছেলের। শঙ্কর ঘোষাল বলছেন দেখ আমার অভিনয় এখন তো কোথাও আমাকে ডাকে না, আমার আর অভিনয় করার ক্ষমতা নেই, সুতরাং তুই তোর ফ্ল্যাটে চলে যা, আমাকে আমার বাড়িটা ছেড়ে দে, তুই তোর বউ বাচ্চা নিয়ে তোর ফ্ল্যাটে চলে যা, ওখানে থাক, আরাম করে থাক। খুব একটা মানে খারাপ কথা উনি বলেননি। এবং ওনার যা কিছু পয়সা সব কিছু এতদিন ধরে সংসারে ঢেলে ঢেলে সব শেষ, অথচ ছেলে কিন্তু বিশাল উপায় করে। তাহলে আর্থিক সংকট তো হওয়ার কোনো ধার থেকে কথা নয়, আর্থিক সংকটের সম্মুখীন তো হওয়ার কথা নয়। তাহলে কার কথা তোমরা এখানে সত্যি বলে মনে করবে? বললাম যে এমন এমন জিনিস সোশ্যাল মিডিয়ায় আসে। দেখো ইয়ং জেনারেশন করছে, তার একটা আসলে ভিউজ বাড়ছে, পয়সা তো সবার দরকার, কিন্তু এইভাবে আর্ন করেও তো হচ্ছে, নোংরামি করেও তো দেখাচ্ছে ভিউজ বাড়ছে। কিন্তু একটা বয়স্ক লোক, এনারা তো যথেষ্ট বয়স্ক, হ্যাঁ, তারাও যদি এই পথ বেছে নেন তাহলে কি বলবে বলো তো? সোশ্যাল মিডিয়ায় দোষটা কোথায়? সোশ্যাল মিডিয়ায় তো কোনো দোষ নেই। আজ সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই তো এতগুলো লোক এই নোংরামি দেখিয়ে, পরিবারের কেচ্ছা দেখিয়ে, হ্যাঁ, সারা জীবন যা আমরা দেখতে পাইনি, শঙ্কর ঘোষাল, রত্না ঘোষাল, এদের পরিবারের কেচ্ছা তো আমরা কোনো দিন কেউ জানতে পারিনি। রত্না ঘোষালের বলবো না, হ্যাঁ রত্না ঘোষাল রিলেটেড, যেহেতু নিজের দাদা, উনি বোন, ছোট বোন। তাহলে এই পরিবারের কেচ্ছা এই বুড়ো বয়সে এসে দেখাতে হচ্ছে কেন? কেন? পয়সা উপায়ের তো ওনার ছেলেই তো নিজে উপায়, ভালো চাকরি করেন। রত্না ঘোষাল এখনও অভিনয় করে দাদাকে 3,000 করে টাকা মাসে দেন। এত তো অর্থ সংকট হওয়ার কথা নয়। আর হতেই পারে তাদের লাইফস্টাইল আলাদা, যার যেরকম লাইফস্টাইল তার সেরকমই খরচা, তাই না? একটা ঝুপড়িবাসী যে লাইফস্টাইলে খরচা হবে, একটা নিশ্চয়ই অট্টালিকাবাসীরটা হবে না, তার থেকে হাইফাই তাদের, তাই মানে তাদের খরচা আরও বেশি ওই ঝুপড়িবাসীর মতন হবে না, তাই না? সুতরাং যে যেখানে যে যেরম লাইফস্টাইল করে বা যে যে ফ্যামিলিতে বিলং করে, তার লাইফস্টাইলও আলাদা, খরচাও আলাদা। সেই খরচা হয়তো শঙ্কর ঘোষাল এখন তুলতে পারছেন না, কোনো দিক থেকে তার সুযোগ নেই, তার পুত্রের ওপরেই ডিপেন্ডেড। হয়তো তিনি সেখানটা মানতে পারছেন না বলে এইটা সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করলেন। হয়তো তিনি অন্তর থেকে মানতে পারছেন না যে আমার পুত্রের ওপর প্রচণ্ড চাপ পড়ছে, দেখি সবাই তো এরকম করছে, তাহলে আমি বা বাদ থাকি কেন? যদি এখানে করে ভিডিওর মাধ্যমে আমার কিছু পয়সা আসে, বাবা হিসেবে তো হতেই পারে, তাই না? হতেই পারে। অর্থ দরকার, তখন কিন্তু আর সম্মানের কেউ গুরুত্ব দিচ্ছে না। ভাবো সমাজ কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। সারা জীবনে আমরা কেউ জানতে পারলাম না এনাদের লাইফস্টাইল, অথচ শেষ মুহূর্তে এসে এনারা পরিবারের কেচ্ছা, লাইফস্টাইল তো দূর কি বাত, পরিবারের কেচ্ছা ওপেন করতে দ্বিধাগ্রস্ত হলেন না। এবং রত্না ঘোষালের কথা মতন এগুলো কিছুই হয়নি, হলে আমি জানতে পারতাম। দাদার মাথা দীর্ঘদিন ভুগে একটু এদিক ওদিক হয়েছে, তাই দাদা এরকম উল্টোপাল্টা বকেছেন, মিথ্যে কথা বলছেন রত্না ঘোষালের বক্তব্য অনুযায়ী।
এবার তোমরা ভাবো বন্ধুরা, কার কথা আমি সত্যি বলে মনে করব? কার কথা? শঙ্কর ঘোষালের কথা যদি সত্যি মনে করি, উনি যে কথাগুলো বললেন শুনে খারাপ লেগেছে। আবার রত্না ঘোষালের কথা যদি সত্যি মনে করি, তাহলেও খারাপ লাগছে যে শঙ্কর ঘোষাল এতটা মিথ্যে কথা বললেন, এতটা পুরো যা যা কথা বললেন পুরোটা মিথ্যে হতে পারে বন্ধুরা? পুরোটা মিথ্যে না? আজকে রত্না ঘোষাল নিজের পিঠ বাঁচাতে পরিবারকে, দাদার পরিবার মানেই তার নিজের, তারও তো একটা গায়ে দাগ লাগছে অভিনয় জগতে, তারও তো একটা ছাপ কোথাও লাগছে এই যে ভিডিওর মাধ্যমে, শঙ্কর ঘোষালের ভিডিওটার মারফত। তিনি এইগুলো বাঁচাতে গিয়ে আজকে দাদাকেই মিথ্যে সাজিয়ে দিলেন। দাদা সব যা বলছে মিথ্যে। ভাবো কোনটা সত্যি বলে আমরা বুঝতে পারব, মানে মেনে নেব কার কথা সত্যি? রত্না ঘোষালের কথা সত্যি না শঙ্কর ঘোষালের কথা সত্যি? কার কথা সত্যি বন্ধুরা? তোমরা একটু আমাকে কমেন্টস করে জানিও, একটু জানিও। দেখো কোথায় গিয়ে সমাজ দাঁড়াচ্ছে। এইরকম একটা সেলিব্রিটি, ওনারা তো সেলিব্রিটি, আমাদের মতো তো আতিপাতি নয়, সেলিব্রিটি। ওনাদের পরিবারেও এই ধরনের কেচ্ছা, ভাবতে কিরম অবাক লাগে না? ওনাদের রাতারাতি অর্থ সংকট দেখা দিল, যেখানে তার পুত্র এরকম উপায় করে। যাক বন্ধুরা, এই ভিডিওটা বড় করার মতন কিছু ভিডিও, মানে বড় করার কোনো জায়গাই নেই এখানে, বড় করার কোনো জায়গাই নেই। কারণ এটা তো ডেলি ব্লগার নয় যে আমি রেগুলার ওদের ভিডিও দেখি, তার 4-5টা ভিডিও নিয়ে একটা আমার ভিডিও বানালাম, তা তো নয়। এখানে ওনার সোশ্যাল মিডিয়ায় বক্তব্য রাখছেন, তার পরিপ্রেক্ষিতে আমি ভিডিও করলাম। এর বেশি তো আমি এখানে বলতে পারবো না। আমি যা দেখেছি তাই তোমাদের সামনে তুলে ধরলাম। তোমরাই আমাকে কমেন্ট করে জানিও যে কোনটা সত্যি, কার কথা সত্যি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।